Hi everyone, I am Engineer Sundipal showing fantastic important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ফোকাসিও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে বিজনেস সেক্টরের কোম্পানি আমার আমের ফিড পিএলসি কোম্পানিটি ঠিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 0.12 হাসবে 5,083.8 হয়েছে। ডিসিতে টাকা রঙের 394.18 টাকার বেশি ট্রানজাকশন। আজকে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আনোয়ার গ্যালভানাইজ কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর অলরেডি দেখতে পাচ্ছি। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি হইতেছে এবং সর্বশেষ বিয়ারিশ মুড রেটের হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনে নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচেই ছিল এবং মাঝখানে জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আবার 40 নিচেই চলে আসছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল। তারপর জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছিল, বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 80টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 262টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 55টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং ইন্ডেক্সকে 1.04 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শাহজাবাদের পাওয়ার কোম্পানি লিমিটেড, বিকন ফার্মা, আফতাব অটো, পূবালী ব্যাংক, সার্বো কেমিক্যাল, সাউথ ইস্ট ব্যাংক, কোহিনুর, বিডিকম, ট্রাস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে আজকের মার্কেটে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 8.22 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ওয়ালটন হাইটেক পার্ক, গ্রামীণ ফোন, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স পিপি, অগ্নিবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, বিডি সেভেন ক্যাম্পো, বকপেক্স, পারওয়ান। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তৃতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড কোম্পানিটি। কোম্পানিটির শেয়ার দর আজ 14 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং সার্ভিসেস লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্বাধীনতা পাওয়ার কোম্পানি আমান ফিড, ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আফতাব অটোমোবাইল, নাভানা সিএনজি। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সিএমআই হসপিটাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানিটিকে শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 86 পয়সা, আগের বছরে ছিল 2 টাকা 34 পয়সা। আলোচ্য সময় কোম্পানি নগদ অর্থ প্রবাহ
ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 2 টাকা 33 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 36 পয়সা। 30 জুন 2025 তারিখে শেয়ার প্রতিনিধির সম্পদ মূল্য NABPS দাঁড়িয়েছে 35 টাকা 14 পয়সা। এজন্য আগামী 14 জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে এবং রেকর্ড নির্ধারণ করা হয়েছে 26 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ বাংলা ব্যাংক পিএলসি 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত অর্থ তৃতীয় প্রান্তিক অনারিক্ষে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি IEPS হয়েছে 1 টাকা 56 পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল 35 পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় ডাচ বাংলা ব্যাংক এই কোম্পানিটির ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির 3 প্রান্তিক 9 মাসে ইপিএস জানুয়ারি সেপ্টেম্বর 2025 ইপিএস হয়েছে 2 টাকা 65 পয়সা। আগের বছর ছিল 2 টাকা 55 পয়সা। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক এই কোম্পানিটির জানুয়ারি সেপ্টেম্বরে 9 মাসের ইপিএসও বৃদ্ধি পেয়েছে। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 55 টাকা। অথচ বাজারে এই কোম্পানিটি প্রাইস শেয়ার এর মূল্য NABPS এর চেয়ে অনেক কম রয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেম 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 2.5% ক্যাশ ডিভিডেন্ড। গত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি IEPS হয়েছে 81 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 15 পয়সা। আলোচ্য অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 70 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 41 পয়সা। সর্বশেষ 30 জুন 2025 তারিখ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS দাঁড়িয়েছে 16 টাকা 95 পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভায় এজিএম আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আমফিট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ বিজনেস সেক্টরের কোম্পানি আমিনফিড কোম্পানিটি সিলেক্ট করছে। আমিনফিড পিএলসি এর ট্রেডিং কোড হলো আমিনফিড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 24 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আমিনফিডের সর্বোচ্চ নিম্ন দর ছিল 19 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আমিনফিডের সর্বোচ্চ দর উঠেছিল 31 টাকা। এই কোম্পানিটি বিজনেস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 130.97 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 185.96 কোটি টাকা। ক্যারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 13 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,09,70,460 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.32, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.321, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.12, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.65 এবং অ্যানুয়ালি ইপিএস হয়েছে 0.22। Price earning ratio based on latest audited financial statement in the year 27th October 2025, PE ratio হয়েছে 128.95। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.71, 21 সালে 2.53, 22 সালে 0.84, 23 সালে 0.22, 24 সালে 0.19। অর্থাৎ আমিনফিড এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 34.8, 21-এ 32.23, 22-এ 32.52, 23-এ 28.37, 24-এ 28.17। অর্থাৎ আমিনফিড এই কোম্পানিটির NAV পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালেও অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 34.627 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে মাত্র 2.447 কোটি টাকা। অর্থাৎ আমিনফিড এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে হলো 4.22। লিস্টিং ইয়ার আমিনফিড কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 63.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.35%। ফরেনের কাছে শেয়ার ছিল 0.05% এবং পাবলিকের কাছে শেয়ার ছিল 28.34% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে
হইয়াছে ২৬.৩২%। সেই সঙ্গে এই ফরেনের শেয়ারও কমে হয়ে গেছে ০.০৩% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ১০.৩৯%। অর্থাৎ পাবলিক এবং ফরেনের যে শেয়ারটা কমে গেছে সেটা ইনস্টিটিউশন গ্রহণ করার তার শেয়ার পার্সেন্টেজ ৩০শে সেপ্টেম্বর তারিখে ২০২৫ সালে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো ২৮১.৭৬৬ কোটি টাকা এবং লং টার্ম লোন ২34.০০০২ কোটি টাকা। এখন আমেনফিড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে কারো গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে ক্রসটি দেখা যাচ্ছে এবং এমএসসি আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 50 এর উপরে চলে গেছে এবং এমসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল। তারপর সেপ্টেম্বর মাসের দিকে এমসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছিল। আবার বর্তমানে এমসিডি লাইন জিরো লাইন নিচে চলে গেছে। আইনফিড কোম্পানিটি প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত স্টক ইনভেস্টর শিখতে পান। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পান। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পান এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।